এর পাশাপাশি গোয়ালপাড়ার ছবি আমরা দেখব। গোয়ালপাড়ার 4টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি প্রায় শেষ। ভোট গণনা সম্পন্ন হবে জেলা শাসকের অফিস চত্বরে মাল্টিপারপাস হলে। আর এখানেই জলেশ্বর, গোয়ালপাড়া পূর্ব, গোয়ালপাড়া পশ্চিম এবং দুধনই বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে। 4 কেন্দ্রের ভোট গণনা হবে আলাদা 4টি ঘরে এবং প্রতিটি ঘরে থাকছে 10টি করে গণনা টেবিলের ব্যবস্থাও। কার্যত বিভিন্ন জেলা জুড়ে যে ছবি সামনে আসছে, আগামীকালের ভোটের ফলাফলের দিন এবং তার আগে একেবারে জোরদার প্রস্তুতি। এই মুহূর্তে প্রস্তুতি প্রায় শেষ বলা যায়, কারণ আগামীকাল সকাল 8টা তারপর থেকে কিন্তু ভোট গণনা শুরু হয়ে যাবে। কি হবে ফলাফল সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা অসমবাসী এবং তার আগে কিন্তু গণনার কাজের প্রস্তুতি একেবারে শেষ। প্রতিনিধি রশিদুল হোসেন আরো বিস্তারিতভাবে জানাবে। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছে রশিদুল। একেবারে গোয়ালপাড়ার 4টি বিধানসভা কেন্দ্র এবং তার ভোট গণনা রয়েছে। আগামীকাল ভোটের ফলাফল আমরা জানি, একেবারে গোটা অসমবাসী নজর থাকছে কি হবে ফলাফল। ভোট গণনার প্রস্তুতির ছবিটা এই মুহূর্তে ঠিক কি রয়েছে? যে নির্বাচন, বিধানসভা নির্বাচন, সেই নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে এবং 5 রাজ্যের ভোট গণনা কাল হবে। তার ভিতরে আসামও রয়েছে এবং আমি দেখাচ্ছি এই মুহূর্তে আসামের গোয়ালপাড়া জেলায় রয়েছি। গোয়ালপাড়া জেলা শাসকের অফিসের সম্মুখে থাকা যে মাল্টিপারপাস হল রয়েছে, সেই হলে কিন্তু দেখা যাচ্ছে 4টি কোঠার ব্যবস্থা করা হচ্ছে এবং এই 4টি যে কোঠা রয়েছে সেই কোঠাতে ভোট গণনা হবে। গোয়ালপাড়া জেলার মোট 4টি বিধানসভা রয়েছে। গোয়ালপাড়া পূর্ব সমষ্টি, গোয়ালপাড়া পশ্চিম সমষ্টি, দুধনই এবং জলেশ্বর, এই যেগুলো সমষ্টি রয়েছে 4টি সমষ্টি, সেই 4টি সমষ্টির কাউন্টিং এই যে দেখা যাচ্ছে গোয়ালপাড়া জেলা শাসকের অফিসে থাকা যে মাল্টিপারপাস হল রয়েছে সেই হলে চালিয়ে যাবেন এবং দেখা যাচ্ছে প্রত্যেকটা হলে দেখা যাচ্ছে যে 10টি টেবিলের ব্যবস্থা করা হচ্ছে এবং এই 10টি টেবিলে ভোট গণনা চলবেন এবং প্রত্যেকটি টেবিলে থাকবেন তিনজন করে বিষয়া, কাউন্টিং সুপারভাইজার, কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট এবং দেখা যাচ্ছে যে একজন সুপারভাইজার কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট থাকবে, সঙ্গে সঙ্গে আর একজন বিষয় থাকবে। এই মুহূর্তে আমি দেখাচ্ছি গোয়ালপাড়া শহরের ছবি দেখাচ্ছি এবং আমি পূর্বে বলেছি যে ভারতবর্ষের 5 রাজ্যের নির্বাচন, বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে এবং আগামীকাল ভোট গণনা চলবেন। এই 5 রাজ্যের ভিতরে আসামও অন্যতম এবং আসামের গোয়ালপাড়া জেলার 4টি বিধানসভা রয়েছে এবং এই 4টি বিধানসভার যে ভোট গণনা, সেই ভোট গণনা গোয়ালপাড়া জেলা শাসকের অফিসে সম্মুখে থাকা মাল্টিপারপাস হলে চালিয়ে যাবেন। এই মুহূর্তে দেখাচ্ছি আধিকারিকরা রয়েছে, তিনারা এই যে কাউন্টিংয়ের ব্যবস্থা সেই ব্যবস্থা করেছেন এবং গোয়ালপাড়া জেলা শাসক প্রদীপ টিমু জানিয়েছেন সকাল 8টা থেকে এই জায়গায় ভোট গণনা শুরু হবে। প্রথমে দেখা যাবে ভোট ব্যালটের যেগুলো ভোট, সে ভোট কাউন্টিং করা হবে। তার পরেই কিন্তু ইভিএমের যেগুলো ভোট, সে ভোট কাউন্টিং করা হবে এবং দেখা যাচ্ছে গোয়ালপাড়া জেলার 4টি বিধানসভা রয়েছে। তার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 31 জন প্রার্থী এবং সেই 31 জন প্রার্থীর মধ্যে কিন্তু 4 জন প্রার্থীর ভাগ্য উদয় হবে। একেবারে নজর থাকবে সেদিকে। আপাতত ধন্যবাদ রশিদুল।